পঞ্চম আকাশটা আরো বড়, ষষ্ঠ আকাশটা আরো বড়, সপ্তম আকাশটা আরো বড়। মুফাসসিরিন কেরামরা বলেন দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের তুলনায় বিন্দুর মতো লাগে, তৃতীয় আসমানটা চতুর্থ আসমানের তুলনায় বিন্দুর মতো লাগে, পঞ্চম আকাশটার তুলনায় ষষ্ঠ, পঞ্চম আকাশের তুলনায় চতুর্থ আকাশটা বিন্দুর মতো লাগে, ষষ্ঠ আকাশের তুলনায় পঞ্চম আকাশটা বিন্দুর মতো লাগে, সপ্তম আকাশের তুলনায় মুফাসসিরিন কেরামরা বলেন ষষ্ঠ আকাশটাও এত ছোট মনে হয় যে বিন্দুর মতো লাগে। সুবহানাল্লাহ! এত বিশাল বড় বড় করে আল্লাহ পাক আকাশগুলো বানিয়েছে, এত বিশাল বড়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দাউদ, পয়গম্বর দাউদ, তুমি জানতে চেয়েছো মিজানের পাল্লাটা কতটুকুন বড় হবে। মিজানের পাল্লাটা এত বড় হবে, এত বড় হবে যে দাউদ 7টি আকাশ 7 তবক জমিন যদি মিজানের পাল্লায় রাখা হয় তাহলে মিজানের পাল্লা খালি থাকবে, ভরবে না। সুবহানাল্লাহ! আল্লাহ পাক তো 7 আসমান 7 তবক জমিন সৃষ্টি করেছেন, 7 আকাশের উপরে আল্লাহ পাক জান্নাতটা সৃষ্টি করে 7 আকাশের উপরে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ! বর্তমানে জান্নাত কোথায় আছে জানা আছে আপনাদের? প্রশ্ন তো ফাঁসি করে দিলাম। বর্তমানে জান্নাত কোথায়? 7 আকাশের উপরে, 7 আসমানের উপরে। আমাদের বর্তমান বিশ্বে অনেক আগে থেকেই মুতাজিলা নামে একটা ফিরকা আছে। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা, 73 দলে বিভক্ত হবে। একটা দল জান্নাতে যাবে, বাকি সবগুলো জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো মুতাজিলা যে ফিরকা আছে এই এরা মানে বর্তমানে আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন, জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন এটা বিশ্বাস করে না। ওরা যুক্তি দেয় যখন হাসরের ময়দানে ফায়সালা হয়ে যাবে এত আগে বানাইয়া লাভ কি, এটা পরে বানাইবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে বড়ি বড়ি আয়াত রয়েছে, হাদিস রয়েছে, আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন। রমজান মাসে তো প্রতি বছর রমজানে তো আল্লাহ পাক রমজান উপলক্ষে জান্নাত সাজান। যে ওয়াজ শুনছেন না আপনারা, জানেন এই মুতাজিলার দলের বলকে জান্নাত বানাই নাই। তো আল্লাহ পাক 7 আকাশের উপরে এত বিশাল বড় আকাশ, এরপর হলো সপ্তম আকাশে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, এরপর হলো আপনার দিয়া মাকামে শরীফুল আকরাম, আপনার যে লৌহে মাহফুজ, এরপর হলো আরশ, আর জান্নাতুল ফেরদাউসটা আরো উপর রেখেছেন। আলোচনা সেদিকে ধীরেগাই করব না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক জান্নাতটাকে সৃষ্টি করে, জান্নাত 8টা জান্নাতকে আল্লাহ পাক সৃষ্টি করে 7 আকাশের উপরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন এখানে জান্নাত 7 আসমানের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় আকাশগুলো সৃষ্টি করে 7 আকাশের উপর, সপ্তম আকাশের উপর আল্লাহ পাক জান্নাতটা রেখে দিয়েছেন। 7 তবক জমিনের নিচে আল্লাহ পাক জাহান্নামটা সৃষ্টি করে 7 তবক জমিনের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নাম আল্লাহ পাক কোথায় রেখেছেন কোরআন হাদিসের স্পষ্ট কোথাও নেই, কিন্তু আল বাহরিল মাসজুর সূরা কোরআন এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেছেন যে জাহান্নামটাকে আল্লাহ পাক সৃষ্টি করে 7 তবক জমিনের নিচে সংকুচিত অবস্থায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বললেন, পয়গম্বর দাউদ
কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা এতটুকুন বড় হবে, এত বিশাল বড় হবে, 7 আসমান 7 তবক জমিন যদি মিজানের পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লা ভরবে না, খালি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন, সুসংবাদ দিলেন উম্মতের দল, তোমরা যদি তিনটা আমল যথাযথভাবে করতে পারো, উম্মতের বান্দা বান্দি, যে বান্দা বান্দি তিনটা আমল করবে, এই 3টা আমলের সওয়াব আল্লাহ পাক এত বেশি দান করবেন, এত বেশি যে এত বিশাল বড় মিজানের পাল্লায় জায়গা নিবে না। সুবহানাল্লাহ। এত বিশাল বড় মিজানের পাল্লা, আমল 3টা করলে এত সওয়াব আল্লাহ পাক দিবেন যে মিজানের পাল্লায় জায়গা নেবে, এত সওয়াব আল্লাহ পাক দেবেন। আমল 3টা হলো, 1 নম্বর আমল হলো ক্ষমা, 2 নম্বর আমল হলো সবর, 3 নম্বর আমল হলো রোজা। আল্লাহর রাসূল বললেন 1 নম্বর আমল হলো ক্ষমা। ক্ষমা যদি কোনো বান্দার মধ্যে থাকে, যদি ক্ষমা করে দেয় মানুষকে, আল্লাহ পাক তাকে এত সওয়াব দেবেন, মিজানের পাল্লায় ধরবে না। 2 নম্বর হলো সবর। সবর যদি কোনো বান্দার, ধৈর্য যদি কোনো বান্দার ভিতরে থাকে, বান্দা ধৈর্যশীল হয়, আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাকে এত সওয়াব দেবেন যে মিজানের পাল্লায় ধরবে না। রোজা যদি কোনো বান্দা বান্দি রাখে, আল্লাহ পাক এত সওয়াব দেবেন যে মিজানের পাল্লায় ধরবে না। ওয়ালা তাদখুলুল মাওয়াজিন, ওয়ালা তাদখুলুল মাওয়াজিন, রাসূল বললেন ওয়ালা তাদখুলুল মাওয়াজিন, মিজানের পাল্লায় আমলের সওয়াব প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় ক্ষমা, 1 নম্বর গুণ হলো, আমল হলো ক্ষমা। আপনি ক্ষমা করতে শিখেন, কারণ ক্ষমা হলো নববী গুণ। ক্ষমা করে দেওয়া এটা হলো নবীর একটা গুণ, মানুষকে ক্ষমা করে দেওয়া এটা নবীর একটা গুণ, নববী গুণ। যদি ক্ষমা শিখেন, ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ক্ষমাশীল বান্দাকে এত সওয়াব দেবেন, এত সওয়াব মিজানের পাল্লায় ধরবে না, এত বেশি সওয়াব আল্লাহ পাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যে ব্যক্তি ক্ষমা করে দেয়, ক্ষমাকারী এবং আপোষ মীমাংসা করে দেয়, এই ব্যক্তির সওয়াব মহান আল্লাহ তাআলার নিকট জমা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করলেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে এবং দুজনে ঝগড়া লেগেছে, এদের ভিতরে আপোষ করে দিল, মীমাংসা করে দিল, স্বয়ং আল্লাহ ঘোষণা করেন আমার এমন বান্দা বান্দির সওয়াব ফেরেশতাদের মাধ্যমে নয়, আমি আল্লাহর কাছে এত বেশি সওয়াব রাখলাম যে সওয়াব কিয়ামতের মিজানের পাল্লায় ধরবে না। সুবহানাল্লাহ। এত সওয়াব। বর্তমানে তো ক্ষমা নাই, বর্তমানে ক্ষমা আছে, মানুষ ক্ষমা করে না, জিততে চায়। বর্তমানে ক্ষমা নাই, কেউ একটা গালি দিয়েছে, 5টা গালি দিলাম, কেউ একটা থাপ্পড় দিয়েছে তো ওর হাতটাই ভেঙে দিলাম, ক্ষমা না। ক্ষমা করা একটা নবী গুণ, আমাদের নবী ক্ষমা শিখিয়েছেন। মানুষ কেউ যদি আপনাকে গালি দেয়, থাপ্পড় দিল, কর্কশ ভাষায় কথা বললো, টিটকারি করলো, ক্রিটিসাইজ করলো, আপনার উপর জুলুম করলো, আপনার সম্পদ মেরে খেলো, আপনাকে যে কোনো ভাবে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, তাকে ক্ষমা করে দেন। এটা হলো নববী গুণ, এটা রাসূল শিখিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে কি সওয়াব দিবেন সেটাও ঘোষণা করেছেন। এজন্য ক্ষমা করে দেওয়া, ক্ষমা শিখেন, কারণ নবীরা বড় ক্ষমাশীল ছিলেন, আমাদের নবীও বড় ক্ষমাশীল ছিলেন। পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারের মুখোমুখি হয়েছিলেন আম্বিয়া কেরাম। নবী রাসূলরা এত অত্যাচার জুলুমের শিকার হয়েছেন, তারপরে ওনারা ক্ষমা করেছেন। তিরমিজি ইবনে মাজার বর্ণনা,
হাদিসের রাবী অত্যন্ত জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা রওয়ায়াত করেছেন। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুন নাস আশাদ্দু বালা ক্বালা আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, মানুষদের মধ্যে মানুষের মাঝে বিপদের মুসিবতের পরীক্ষার সবচেয়ে কঠিন মুখামুখি হয়েছিলেন কারা? আল্লাহর রাসূল বললেন, আল আম্বিয়া, পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে বিপদের মুখোমুখি হয়েছেন আম্বিয়ায়ে কেরাম। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর যারা বেশি নেককার তারা বেশি বিপদের সম্মুখীন হয়, জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়। তো পৃথিবীতে আমার আপনার প্রাণের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ক্ষমা করার পৃথিবীর শ্রেষ্ঠ নজির স্থাপন করে গিয়েছেন। নবী এত ক্ষমা করেছেন, নবী এত জুলুমের শিকার হয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাকে সামনে রেখে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়েছেন, নামাজরত অবস্থায় আছেন। এমন সময় কাফেররা নবীর ঘাড়ের উপর উটের ভুঁড়ি ঝুলিয়ে দিয়েছিল, নাউজুবিল্লাহ। এরপর নবী কোনো প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন। তায়েফবাসীকে ক্ষমা করলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, দিনের জন্য ক্ষমা করলেন। উটের ভুঁড়ি দিয়ে রাসূলকে চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল, নবী মাফ করে দিলেন। আমার আপনার প্রাণের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে কখনো কোনোদিন ব্যক্তিগত কারণে কারো কাছ থেকে প্রতিশোধ নেন না, দিনের জন্য নিয়েছেন। ব্যক্তিগতভাবে রাসূল কোনোদিন কারো কাছ থেকে প্রতিশোধ নেন নাই। তো রাসূল ক্ষমা শিখিয়েছেন, রাসূল ক্ষমা শিখিয়েছেন, এত বড় ক্ষমাশীল ছিলেন রাসূল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষমা করেছেন, ক্ষমার শিক্ষা দিয়েছেন, উম্মতকে বলেছেন তোমরা ক্ষমা করো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনা, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك وعطي من حرمك وعارض عن من ظلمك। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্দেশ্য করে বললেন, উম্মত, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সম্পর্ক নতুন করে স্থাপন করো, আর যে তোমাকে দেয় না, তোমাকে বঞ্চিত করেছে, তাকে তুমি দেওয়ার অভ্যাস করো, তাকে দাও। ওয়ারিদ আম্মান যালামাক, উম্মতের দল, যে তোমাকে তোমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, তোমার উপর জুলুম নির্যাতন করেছে, তাকে পাশ কাটিয়ে চলে যাও। অন্য হাদিসের মধ্যে আছে ওয়াফু আম্মান যালামাক, এমন জালেমকে, এমন অপরাধীকে তুমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। রাসূল উম্মতকে ক্ষমা শিখিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আপনি যদি ক্ষমাকারী হন, মানুষকে ক্ষমা করতে শিখেন, দরদি হন, দয়াশীল হন। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحمه الله
আল্লাহর রাসূল বললেন, উম্মত, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, মহান আল্লাহ তাকে দয়া করে না। মুফাসসিরিনে কেরাম বললেন কি, যে প্রথম আসমানটা এত বিশাল বড় করে আল্লাহ পাক বানিয়েছেন। একটা ধারণা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন যে এত বিশাল বড় কোটি কোটি গ্যালাক্সি আর তারকা, গ্রহ উপগ্রহ, এগুলো মানে প্রথম আসমানের কাছে মনে হয় যে বিন্দু বিন্দু লাগে। তাহলে প্রথম আসমানটা কত বড়! মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিনে কেরামরা লেখেন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা বৃন্দুর মতো লাগে। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হলো প্রথম আসমান যত বড়, দ্বিতীয় আসমানটা এর চাইতেও আরো বিশাল বড়। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানটা আরো বড়, চতুর্থ আসমানটা আরো বড়,